মতিন সাহেব একজন অত্যন্ত ধনী এবং অহংকারী মানুষ ছিলেন। তার সম্পদের কোনো সীমা ছিল না। টাকা পয়সা জোরে তিনি মনে করতেন সবকিছু তার হাতের মুঠোয়। তিনি কাউকে তোয়াক্কা করতেন না, গরিব দুঃখীদের এড়িয়ে চলতেন এবং নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতেন। তার কাছে ধর্মকর্ম ছিল অর্থহীন এক বিষয়। একদিন হঠাৎ করেই মতিন সাহেবের শরীরে এক কঠিন রোগ বাসা বাঁধল। দেশের সেরা চিকিৎসকরাও এর কোনো সমাধান দিতে পারলেন না। মতিন সাহেবের দাম্ভিকতা আর অহংকার ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। তিনি বুঝতে পারলেন টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই তার জীবনের এই চরম সংকটে কোনো কাজে আসছে না। তার কাছে থাকা সবকিছু অর্থহীন মনে হল। বিছানায় শুয়ে অসহায় অবস্থায় মতিন সাহেব যখন মৃত্যুর প্রহর গুনছিলেন, তখন তার ভুলগুলো চোখের সামনে ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন জীবনের এতদিন তিনি ভুল পথে চলেছেন। জীবনের আসল উদ্দেশ্য ছিল না অর্থবিত্তের পেছনে ছোটা, বরং ছিল আল্লাহর পথে চলা। এই উপলব্ধি তাকে গভীর অনুশোচনায় ফেলল। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে সুস্থ করে তোলার জন্য আন্তরিকভাবে দোয়া করলেন। অলৌকিকভাবে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। মতিন সাহেব যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি বুঝতে পারলেন এটা কেবল আল্লাহর অশেষ রহমত। সেই দিন থেকে মতিন সাহেবের জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি আর আগের মতো অহংকারী বা অর্থলোভী রইলেন না। তিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করলেন এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করলেন। তিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন এবং সবার প্রতি বিনয়ী ও দয়ালু হয়ে উঠলেন। মসজিদে তিনি একজন নিয়মিত মুসল্লি হিসেবে পরিচিতি লাভ করলেন এবং মানুষের কাছে তার নতুন জীবন ছিল অনুপ্রেরণার এক উৎস।